গ্রাফিক স্কুল বিডি.কম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো টাইপ অন এ পাথ টুল। তো আমরা টাইপ অন এ পাথ টুল নিয়ে কাজ করব। টাইপ অন এ পাথ টুল জিনিসটা কি সেটা আমরা হয়তো জানি না অনেকেই। তো তাদের জন্য আজকে দেখাবো। সাপোজ আমরা আগে যেটা দেখেছিলাম, এখন আমরা যদি এটাতে যদি আমরা টাইপ অন এ পাথ টুলটা সিলেক্ট রাখি এখান থেকে, দেন এখানে যদি ক্লিক করি তাহলে কি বলছে দেখেন যে এখানে বলছে ইউ মাস্ট ক্লিক এ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট অ্যালং এ পাথ। ওকে, তো আমাদের কোনো একটি পাথ অবশ্যই এখানে ক্রিয়েট করতে হবে এবং সেই পাথের উপর আমাদের কি করতে হবে, যে টাইপ করতে হবে। ওকে, আমরা দেখতে পারি যে অনেক সময় অনেক ডিজাইনে অনেক আঁকাবাঁকা টাইপের করে হচ্ছে যে আপনার টেক্সট থাকে, লেখা থাকে। তো সেই জিনিসগুলো টাইপ অন এ পাথ টুল দিয়ে করা হয়ে থাকে। যেমন আমরা যখন টাইপোগ্রাফি যদি করি, সাপোজ এখানে যদি কোনো একটা ম্যানকে নিয়ে আসার পর যদি আমরা পুরো ম্যানটাকে যদি আমরা পাথ করে ফেলি, পাথ করার পরে যেটা কি হবে যে আমরা পাথে যদি ক্লিক করি তাহলে পুরো ম্যানটা জুড়ে আসলে সেইটা হবে, সেটা করা সম্ভব। ওকে, তো আমরা জাস্ট এটা দেখবো যে কতভাবে করা যায়। জাস্ট আমরা এখানে গুগলে যদি সার্চ করি, আমরা গুগলে একটা অ্যাপল লিখে সার্চ করি, অ্যাপল, দেন আমরা একটা ইমেজ নিয়ে আসব। সাপোজ আমরা এখান থেকে অ্যাপলের ইমেজটি আমরা এখান থেকে নিয়ে আসব। আমরা কপি ইমেজ করছি এবং কপি ইমেজ করে আমরা এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা জাস্ট এটার কোনো দরকার নেই, জাস্ট আমরা পাথ করব। আমরা Ctrl+2 প্রেস করে এটা আমরা লক করে ফেললাম। লক করার পর এখন যদি আমরা এখান থেকে পেন টুল দিয়ে যদি আমরা পাথ করি, লাইক আমি খুব দ্রুত খুব শর্ট টাইমের মধ্যে করে ফেলি, হালকা করে। একটু কোনোভাবে আমরা করে নিই, জাস্ট আমি এটা দেখার জন্য করছি। ওকে, আমরা এখান থেকে অ্যাপল শেপটা নিয়ে ফেললাম এবং আমরা যদি উপরের পাতাটা এভাবে নিয়ে ফেলি, আমরা জাস্ট শর্ট টাইমের জন্য এইভাবেই করে ফেলি। এখান থেকে আমরা ক্রপ করার দরকার নেই। ওকে, ডান। এখন আমরা কি করব যে এই ইমেজটা আমরা ডিলিট করে ফেলছি। এটা আমাদের অ্যাপল তৈরি করে ফেললাম। এখন যদি আমরা এখান থেকে প্যাথ যদি করতে চাই এটার, লাইক আমরা এখান থেকে যদি নান করে দিই, এখানে নান করে দিলে কি হচ্ছে, এটা শুধুমাত্র পাথ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এখন যদি আমরা টাইপ অন এ পাথ টুল যদি নেই, এখান থেকে আমরা যদি আমরা এটি ক্লিক করি, এটা ওপেন করি, ওপেন করার পর যদি আমরা লোরেম ইপসামে যাই, আমরা চলে যাব যে কোনো ফ্রি টেক্সট নেওয়ার জন্য আমরা যাব লোরেম ইপসাম। আমরা গুগলে যদি লোরেম ইপসাম সার্চ করি তাহলে ipsam.com আপনি এখানে পেয়ে যাবেন এবং এখানে আপনার অনেক ধরনের ফ্রি টেক্সট, এগুলো ফ্রি টেক্সট আছে, সেখান থেকে আমরা ফ্রি টেক্সট নিতে পারবো। এবং এটা আমরা টাইপ অন এ পাথ টুল নেওয়ার পর যদি আমরা এখানে যদি পাথে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো কি হচ্ছে যে আপনার পুরো যে আমরা সিলেকশন যেটা করেছিলাম আমরা সুন্দর করে এখানে পাথ করেছিলাম পুরো অ্যাপলটাকে, সেইভাবে কিন্তু আমরা করে ফেলেছি। এবং আমরা এখান থেকে সাইজটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি ইচ্ছা মতো। হ্যাঁ, সাপোজ আমরা বাড়িয়ে নিচ্ছি, আমরা আর এটা পেস্ট করে দিচ্ছি, এইভাবে আমরা করতে পারি। এবং আমরা সেম জিনিসটা এইভাবে আমরা এখান থেকে ফিল কালার থেকে আমরা এটা নান করে দিচ্ছি এবং নান করে দেওয়ার পর এখানে আমরা টাইপ অনে পাথ নিচ্ছি। না, পাথ নেওয়ার পর আমরা এটা কিন্তু আবার যদি আমরা এখান থেকে পেস্ট করে দিলাম, দেওয়ার পর জাস্ট এটা কি আরও যদি আমরা সাইজ ছোট করতে চাই তাহলে আমরা ছোট করতে পারবো, অথবা চাইলে আমরা এখান থেকে বড় করতে পারবো। এখানে দেখেন আপনার এখানে কি বলছে, এখানে প্লাস সাইন। সো প্লাস সাইনের জায়গায় এটা আমি দেখাতে যাচ্ছি। দেখেন প্লাস সাইন, এটা আমাদের কি করতে হবে, এটা আরও এদিকে সরে দিতে হবে কারণ টেক্সটটা যেতে হবে। হ্যাঁ, সো এই জিনিসটা থিওরি এটা, যে আপনার যদি এখানে টেক্সট যদি লেখা এইভাবে হয় তাহলে আপনাকে এটা সরে দিতে হবে। তো এই জিনিসগুলো আমি জাস্ট এটা একটা ফান দেখালাম যে এইভাবে আমরা টাইপোগ্রাফি করতে পারি কোনো একটা পাথের মাধ্যমে। আপনি যে কোনোভাবে সাপোজ আমি এখান থেকে পেন টুল নিয়ে যদি আপনি এখানে একটা ক্লিক করেন, আপনি দেখেন সাপোজ এইভাবে যদি আমি সাপোজ এটাই আমার একটা পাথ, এইরকমই আমি লেখা চাচ্ছি, তাহলে এটা নান করে ফেলে আপনি কি করেন, এটা পাথ নিয়ে এখানে আপনি ক্লিক করলে কি হচ্ছে যে এখানে দেখেন লেখাটা, এটা ফন্টটা বাড়িয়ে দিই, সুন্দর না? অবশ্যই সুন্দর।
তো এইভাবে আপনার যদি প্রয়োজনে আপনার একটা ডিজাইনকে সুন্দর করার জন্য আপনার ডিজাইনের জন্য আপনার যদি এই জিনিসগুলো দরকার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি টাইপ-অনে পাথ টুল কিন্তু ইউজ করে আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। আর আমি উপরে যেসব অপশন রয়েছে এই অপশনগুলো সম্পর্কে আলোচনা করলাম না, কারণ আমি বিশ্বাস করি আপনারা যদি টাইপ টুলে যদি প্রথম ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এগুলো সম্পর্কে আপনি অবগত। সো এই ছিল আজকে টিউটোরিয়ালসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।